শিলিগুড়ি হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে পড়ছে জল। ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে রয়েছেন যাত্রীরা। বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল কর্মীরা জল মুছে কোনো রকমে বিষয়টি সামাল দেন। জানা গেছে, শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট। ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের C13 কামরায় এসি বিকল হয়ে যায়। মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে। জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের, যা যাত্রীদের পক্ষে কার্যত বিরক্তিকর। যাত্রীদের অভিযোগ, এসি বিকল হয়ে যাওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়। টিকিট কালেক্টর বা রেল কর্মীদের ডেকেও কোনো ফল মেলেনি। আসলে আমরা 3টের সময় ট্রেনে উঠলাম, ওটার পর থেকে কুলিং সিস্টেম একদমই খারাপ ছিল। আমরা সেটা বুঝতে পারিনি। আধ ঘন্টা পর আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের গা ঘামছে, তখন আমরা কমপ্লেন করলাম। কিন্তু কমপ্লেন করার পর যে দুজন এলো, তারা আমাদের আধ ঘন্টা বলে বলে সেই জায়গাটাকে আজকে এতক্ষণ নিয়ে এলো। তারপরে ঠান্ডা না হওয়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু হলো, এই জায়গাগুলো থেকে জল পড়া শুরু হলো। প্রথম দিকে পেছন দিকে জল পড়ছিল, সেইটা আস্তে আস্তে এগিয়ে এসে আজকে এনাদের গায়ে তো জল পড়ছে। ওনারা মাঝে মধ্যে হয়তো আপনাকে ভিডিও পাঠিয়েছেন, ওনারা এটাকে মাঝে মধ্যে টিস্যু পেপার দিয়ে পোঁচামুচি করছে। এটা কি এসির কারণে না বৃষ্টির কারণে? এটা এসির কারণে। এখানে বসা থেকে 3টে থেকে প্রচন্ড গরম হচ্ছে, সাফোকেশন হচ্ছে। তো উনি বলছেন এসে উনি নাকি এখানে চেক করেন এসি। কালকেও হয়েছে একই প্রবলেম, আজকে জানেন উনি চেক করছেন 31 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর বাড়িয়ে যাচ্ছেন, করেই যাচ্ছেন, বলছেন ধৈর্য ধরে বসুন। জল পড়ছে আপনাদের উপর? জল পড়ছে নাকি? প্রথম থেকে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ट्रेन का ठंडी टेम्परेचर। हम लोग को हेल्प करना चाहते थे, मेमो नंबर चाहते थे, मगर ये जो सैन है देखिए उसके साथ हम लोग सभी ने वीडियो कॉल किए हैं, कोई हेल्प नहीं कर रहा है। चारों तरफ पानी बरस रहा है, देखिए यहाँ पे बरस रहा है, उसका बच्चे है बरस रहा है, কুলিং এর জায়গা থেকে জল পড়ছে, এনারা খাচ্ছেন, খাওয়ার মধ্যে জল পড়ে যাচ্ছে।